গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো, আমরাও ভালো আছি। এখন সকাল 8:30 উঠে গেছি, অনেকক্ষণ ফ্রেশ হলাম। আমি রিম্পা বসে একটু গল্প করছিলাম। কাকিমা এসে গেছে, বাসন টাসন ধুচ্ছে, আর এখন বেরোতে হবে তাড়াতাড়ি। দোকানে যাবো, সেটাই বলছি, দোকান আর আজকের রোববার, বিকেলের দোকান বন্ধ আছে, তাই সকালটা যাই। সকালটা বহুত চাপ থাকে আজকে, রবিবারটা খুব চাপ থাকে। টাটা, গুড মর্নিং এভরিওয়ান। আর কাল থেকে তো চলছে গাছ কাণ্ড, মানে আমি আর কুটি এত গাছের প্রেমে পড়ে গেছি 1-2 দিনের মধ্যেই, যে তোমাদের কি বলবো। কালকে তো তোমরা লাস্ট ব্লগটায় দেখেছিলে, রাত্রিবেলা আমরা ছাদে গাছে জল ঠল দিয়ে পুরো রেডি করে রেখেছিলাম। আমাদের গাছের ওই নার্সারি থেকেই বলে দিয়েছিল যে আজকে আপনারা ছাদে বেশি করে জল দিয়ে রেখে দেবেন, কালকে মানে পরের দিন সকালে রোদ ওঠার আগে ঘরে তুলে নেবেন। তো সেই মতোই কাজ করা আছে। কুট্টি যখন 8টার সময় 8:30টার সময় দোকান গেছে, তখনই গাছগুলো তুলে যে যে জায়গায় বসানোর বসিয়ে দিয়ে গেছে। তোমাদের চলো একবার দেখিয়ে দিই। দেখলে গাছগুলো, ঘরের এই জায়গাটা এইখানে একটা রেখেছি, এইখানে আমার এই টিভি টেবিলে শিব ঠাকুরের ওপর এইখানটায় একটা মানি প্ল্যান্ট রেখেছি। আর বারান্দায় বেরিয়ে এই দুটো গাছ রয়েছে, এখানে আরও একটা গাছ আসবে, 3টে গাছ হবে। আর এই টেবিলটাতে এইখানে একটা মানি প্ল্যান্ট রয়েছে, আর একটা কোনো গাছ আমার এই জায়গাটায় বসবে, 2টো গাছ থাকবে। আর এইটা মানি প্ল্যান্টটা চলে যাবে আমার দোকানে, আমার দোকানের যে টেবিল সেই টেবিলে বসবে। আর এইখানেও কিছু লাগাবো গাছ। বাসনের ঝুড়িতে বাসন রাখা শুরু হয়ে গেছে। আর এই যে আজ আলু ভাজা হবে, ডাল হবে, মুসুর ডাল বসিয়ে মানে জল বসিয়ে দিয়েছি। আর এই কড়াইটা কালকে নতুন কিনেছিলাম, এই কড়াইটাতে এখন আলু ভাজবো। আজকে লাঞ্চে নর্মাল হবে, ভাত, ডাল, আলু ভাজা আর পোস্তর বড়া, আর কিচ্ছু না। একেবারেই আলু ভাজবো। কুট্টি বললো ওকে একটা রুটি আর আলু ভাজা টিফিনে দিয়ে দিতে, আমিও একটা রুটি আর আলু ভাজা টিফিন নিয়ে খেয়ে নেবো। আর যা আলু ভাজা থাকবে দুপুরে আমার রুটি হয়ে যাবে। কি সুন্দর লাগছে এই জায়গাটা, দেখো। এইগুলো যখন সরে যাবে আবার তখন কি ভালো লাগছে। যাই হোক, এই যে ডাল বসিয়ে দিয়েছি, ডাল ফুটেও গেছে। আলু ভাজা হবে, তার জন্য তেল দিয়ে দিয়েছি। এই তেলে যেটুকু বাজবো ওই দিয়ে পোস্তর বড়াটা করে নেবো। কুট্টির ব্রেকফাস্ট রেডি, রুটি, আলু ভাজা আর একটু কাঁচা পেঁয়াজ। আর আমার এই যে তেলটা পুরো ছাকিয়ে নিয়েছি, এই আলু ভাজাটা তুলে রেখেছি আমার। আর এই যে একটু রুটি দিয়ে খেয়ে নেবো এটা। আর এদিকে ডাল হয়ে গেছে, পোস্ত বড়া হবে বলে পেঁয়াজও কাটা হয়ে গেছে। আর এইদিকে এই যে পোস্ত জলে ভেজানো। পোস্তর বড়ার ব্যাটারটা রেডি করে নিয়েছি, এর মধ্যে পোস্ত, পেঁয়াজ, নুন, একটু ময়দা দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি, মানে মেখে নিয়েছি। এখানেও তেল চাপিয়ে দিয়েছি। ছোট্ট ছোট্ট করেই ভাজবো বাবা। আজকে আমার দেরি হয়ে গেছে, তাই রাজেশ এসে গেছিলো। কি করব, ওকে বললাম ভাই তুই চলে যা। কুট্টির টিফিনটা ওর হাতে দিয়ে দিলাম, বললাম দাদাকে দিয়ে তুই চলে যা। আমি কুট্টিকে বললাম যে তুমি আমাকে একটু দিয়ে আসো দোকানে। ও বললো যে আমার তো এখন হবে না, দাদা আগে ঢুকুক, মানে দাদা ভাইয়ের কথা বললো। দাদা আগে দোকানে ঢুকুক, তারপর ঢুকলে আমি বেরিয়ে তোমাকে এক ফাঁকে দিয়ে আসবো। আর যদি তাও না দিতে পারে আমাকে র্যাপিডো করে যেতে হবে। বাবার ডাল নিচে, আর এখানে আমার ডাল বড়া রেখে দিয়েছি। আর আমি এটার মধ্যেই নিয়ে যে রুটি আর আলু ভাজা একটুখানি টিফিন করে নিচ্ছি। আর আলাদা প্লেট কে করবে, কাকিমাকে তো সেই মাজতে হয়, কষ্ট যা বাবা। এখানে যেরকম কাজ করলাম আর সঙ্গে সঙ্গে আবার গোছাগুছিও করে দিয়েছি, মোছামুছি। এই যে সব ক্লিনিং কমপ্লিট। আর গাছগুলোর থেকে তো আমার চোখই সরছে না। স্নান করে এসে ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাবো ঠাকুর ঘরের পুজো দেবো, দিয়ে রেডি হবো। তারপর দেখি কুট্টি যদি নিয়ে যেতে পারে নিয়ে যাবে, নাহলে আমি র্যাপিডো করে চলে যাবো। একেবারে রেডি হয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ। পুজো টুজো কমপ্লিট, ঠাকুর ঘরে এসে রেডি হলাম। এবারে দেখি কুট্টিকে একবার ফোন করি কি বলে।
কুটি বললো তোমাকে র্যাপিডো বুক করতে হবে না। আর আমি পরপর 3বার র্যাপিডো মারলাম, 3বারই ক্যান্সেল হলো, কেউ যেতে চাইছে না মনে হয় রোদে। আর 2-3টে গাড়ি দেখাচ্ছে, কোনো গাড়িও নেই। যাই হোক আমি কুটিকে বললাম, কুটি বললো ঠিক আছে তাহলে তুমি হেঁটে হেঁটে দোকান অবধি আসো, মানে ওদের দোকান অবধি, বলো তারপর আমি তোমায় একটু ছেড়ে দিয়ে আসছি। আমি ছিলাম দোকানে, রিম্পা আমায় টেনে নিয়ে এলো, বলে চলো আমাকে দোকানে ছাড়তে যাবে। দোকানে আর বিশাল চাপ আছে আজকে, দোকানে বিশাল চাপ। বাড়ি যেতে যেতে হয়তো 4:30 তো বাজবেই। আর এখন রোদ্দুরের মধ্যে রিম্পাকে ছাড়তে যাচ্ছি, ফিরে এসেই দোকানে ঢুকতে হবে আমাকে। চলো, গাছ নিয়েছো? গাছই গাছ, এখন শুধু গাছের কথাই ভাবছি। আমার মনে হচ্ছে কখন কিনবো গিয়ে গাছ, এরকম অবস্থা। দোকানে একটা গাছ নিয়ে এসেছিলাম, এটাকে এখানে সেট করে দিয়েছি টেবিলে। আর এই পেন স্ট্যান্ডটা কালকে কিনেছিলাম, এই স্ট্যান্ডটার মধ্যে এখানে সমস্ত কাঁচি, পেন, মার্কার, তারপরে তোমার এটা কি যেন হোয়াইটনার, স্টেপলার সব রাখা রয়েছে। এটা বেশ ভালো লাগছে দেখতে এখানটা। আরও একটা গাছ রাখবো এই দিকটায়, আর আরেকটা গাছ থাকবে আমার ওইখানের ওই যে ক্যাশটার মধ্যে, মানে ক্যাশটার ওপরে আর কি। বাহ, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। ঘড়ির সময় এখন 7টা, বাড়ি ফিরেছি আজকে 5টা। এতটাই লেট হয়ে গেছে আর কি। সেই আগেই খাওয়া দাওয়া করেছি, করে মানে কি বলবো, খরচার পর খরচা কাকে বলে দেখবে। 2-3 দিন আগে রাত্রেবেলা হঠাৎ করে আমি ঘুমাচ্ছি, ধূপ করে আওয়াজ হলো। মানে এই দেখো প্লাইট এইখান থেকে সানমাইকারটা উঠে গেছে, গরমে পুরো মানে উঠে ফেটে গেছে। মানে উপরে ঘরে এতটাই লেভেলের গরম। এটা হলো, এটার জন্য লোক দেখতে এসেছিল, তার একটা এস্টিমেট দিয়ে গেল। আর সত্যি কথা বলতে ঘরে গাছগুলো বেশ ভালোই লাগছে, এই জায়গাটা খুবই ভালো লাগছে। আহা, এটাও সুন্দর। আর এই যে বাইরে দুটো, আমি এসে জল টল দিলাম। আমি এখন একটু বেরোচ্ছি, রিম্পা বললো রিম্পা ফিরছে, আমি যাবো একটু সাইবার ক্যাফেতে, একটু জরুরি দরকার আছে, সেটাকে সারবো, সেরে তারপর আসবো। এসে তারপর রিম্পাকে নিয়ে যাবো হচ্ছে প্রমোটার কাগজের ওখানে। আজকে যেতে হবে, এগ্রিমেন্টের সব কারেকশানগুলো আজকে ওদেরকে দিয়ে দেবো। নতুন এগ্রিমেন্ট বানিয়ে দিলে 2-1 দিনের মধ্যে এগ্রিমেন্ট হয়ে যাবে। আর পারলে আজকে কিছু পেমেন্ট দিয়ে একেবারে চলে আসবো। গেছিলাম কাজকর্ম সেরে এই জাস্ট বাড়ি ফিরলাম। বাবা আসো 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 বললে দেখে, ওকে নিয়ে এসেছিলাম, কাজ দিল, এখন আবার নিচে দিয়ে চলে যাবো। আর আমরা যাবো এখন আমাদের প্রমোটার কাকুর অফিসে, একটু দরকার আছে। লোকজন আছে, কথাবার্তা বলছে, তারা বেরোলে আমরা ঢুকবো। বাড়িতে বাজে 10টা, জাস্ট বাড়ি ঢুকলাম 15 মিনিট আগে। কুটি আবার আমাকে নামিয়ে দিয়ে চেঞ্জ করে আবার ওর দোকানে চলে গেল। আর আমি এখন এই যে একটু মুড়ি আর চানাচুর মেখে বসলাম, খুব খিদে পেয়ে গেছে। খেতে খেতে তো 11:30 মতো বাজবে, একটু মুড়ি খেয়ে নিই, খুব জোরসে খিদে পেয়ে গেছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে মুড়ি ঠুড়ি খাচ্ছিলাম, তারপর মানে দিয়া আর মিষ্টিমা এসেছিল, একটু গল্প টল্প করলাম, ওরাও চলে গেল। তখন আমার একটা ভিডিও প্রসেসিং ছিল বলে আমি ক্যামেরাটা আর অন করতে পারিনি, তোমাদের দেখাতেও পারিনি, তাই জন্য ওরাও চলে গেল, নিচে গেলাম, ওরাও বেরিয়ে গেল, বদ্দা, দিয়া আর মিষ্টিমা। এখন আমি আমার ভাত, ডাল আর পোস্তর বড়াটা গরম করলাম মাইক্রোওভেনে, আর এখন খাবো। বাইরে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম ঘরে খাবো না, বাইরে টেবিলটাতে বসেই খাই। আর ওখানে গাছ টাছ দিয়ে সাজিয়েছি, তো ওখানে বেশ খেতে বসতে ভালো লাগছে, তাই জন্য এখন খেয়ে নেবো। ঘড়িতে অলরেডি 11:50 হয়ে গেছে, কুটির আসতে দেরি আছে, আমি খেয়ে নিই। বসে পড়েছি আমার মিনি টেবিল চেয়ারে, ভাত, বড়া আর এই যে সেদ্ধ ডাল আর 1 গ্লাস জল নিয়ে থালা নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া করি, তারপরে কুটি আস্তে আস্তে আমার অনেকটা এডিটও কমপ্লিট হয়ে যাবে। অনেক রাত্রির, এখন প্রায় 1:45 বাজে। এই জাস্ট দোকান বন্ধ করলাম। আর আজকে 30 তারিখ হয়ে গেল, 1 তারিখ কত পড়ে যাচ্ছে, চাপ পড়ে গেছে। আর তার বলেছিলাম তরকারি বানাতে হবে না আমার জন্য, আমি এখন মিষ্টি নিয়ে আসবো, বেরোতে পারিনি, তাই এখন যাচ্ছি একবার 30% যদি খোলা থাকে পেছনের সাইডের গেট দিয়ে, তাহলে মিষ্টি নিয়ে আসবো, নাহলে অন্য কিছু খেয়ে ঘুমাতে হবে। রুটি দিয়ে খাওয়ার মতো আজকে আমার কাছে কিছু নেই। আর ইম্পাকে বলেছিলাম কিছু বানাতে হবে না, মাও ঘুমাচ্ছিল, মাকেও কিছু বলতে পারেনি। দেখি যদি মিষ্টি পাই তো কপাল ভালো, কপাল খারাপ। এই জাস্ট ওরা দোকানের সাইডের গেটটা বন্ধ করে বাইরে বসে আছে, বললে 5 মিনিট আগে এলে হয়ে যেত। হ্যাঁ, তাদের মনে হচ্ছে আমার পেটে হাত দিয়ে ঘুমাতে হবে। এই জাস্ট বিছানাতেও চলে এসেছি, বিছানাটা করা হয়নি, এখন করবো। বিছানাটা করে তারপরে শোবো। কুর্তিও এই এলো ওর কাছে ফ্রেশ হতে। আর
ফ্রেশ হয়ে এলে ওর রুটি ফুটি রাখা আছে, রুটি খাবে, খেয়ে শুয়ে পড়বে। আমার এডিট 90% কমপ্লিট, লাস্টটুকু ও জুড়ে প্রসেসিংয়ে বসিয়ে শুয়ে পড়বে। সকালে উঠে আমি আপলোড করে দেবো। চলো টাটা, তোমাদের সাথে কাল দেখা হবে। তোমাদের সাথে কুট্টি এবার কথা বলবে। আমার বউ চোখ বন্ধ করে ক্যামেরা ধরে আছে, ঘুম থেকে টেনে তুলেছে, আমি দাও ফোনটা অন করো তাড়াতাড়ি। কপাল বলে না, কপাল একটু তো ভালো হবে। মিষ্টির দোকান খোলা পাইনি তো কি হয়েছে, পাতে মিষ্টি চলে এসছে। আর আমি ঢুকলাম, বৌদি আমাকে একটা কন্টেনারে করে দিল চিলি চিকেন, বৌদি বানিয়েছে। কপাল বলেছি না, কিছু নেই বলেছি, আজকে দুদিক থেকে মিষ্টিও পেলাম, এই চিলি চিকেনও পেলাম। চলো এখন আমি ডিনারটা সারবো, তারপর এখনো কাজকর্ম আছে কিছু, সেগুলো সেরে ঘুমাতে হবে। আর সকাল উঠে চলো তাহলে আজকে মতো ব্লগটা অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পারলে গিয়ে পেজটা ফলো করো, লুক মাই লাইফস্টাইল নামে আছে। আর রিম্পা কিন্তু এখন ইনস্টাগ্রামে ভরপুর অ্যাক্টিভ, রোজ 2-3টে করে রিলস যাচ্ছে রিম্পার। বাইরে কি পড়ে গেল মনে হচ্ছে হাওয়ায়। আর রিম্পার তোমার ইনস্টা আইডিটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পারলে গিয়ে ফলো করে আসতে পারো। কি নামে আছে? ঋতুশ্রী লুক মাই লাইফস্টাইল। ঋতুশ্রী দাস, শুধু ঋতুশ্রী দাস, ঠিক আছে। RITUSHREE স্পেস দিয়ে DS দাস। চলো টাটা, গুড নাইট।